দর্শক স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com এর নিয়মিত আয়োজন নিউজ নাও বাংলাদেশের সাথে আছি আমি শালিমা জান্নাত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সারা দেশের করোনার সর্বশেষ তথ্য। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে আক্রান্ত হয়েছে 2139 জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6215 জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,34,472 জন। নতুন করে সুস্থ হয়েছে আরও 1,604 জন। মোট সুস্থের সংখ্যা 3,51,146 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সাভারের ধামরায়ে ওডিসি ক্রাফট লিমিটেড পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি পালনকালে হামলার শিকার হয়েছে পোশাক শ্রমিকরা। এতে অন্তত 10 জন শ্রমিক আহত হয়েছে। আজ দুপুরে উপজেলার সোমবাগ ইউনিয়নের দেপাশায় এলাকার এক কারখানার ভেতরে 1000 শ্রমিক কর্মবিরতি শুরু করে। বেতনের দাবি নিয়ে আন্দোলন শুরু করলে মালিক পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয় বলে পোশাক শ্রমিকরা জানায়। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, 1 বছর ধরে এখানে কাজ করছি, প্রায় প্রতি মাসেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেতন দেয় কর্তৃপক্ষ। এই মাসে 2 বার তারিখ ঘোরালে আমরা সবাই প্রতিবাদ জানাই। এরপর কারখানার লোকজন আমাদের উপর হামলা চালায়। পরে আমরা কারখানার সামনে বিক্ষোভ করি। দেশের সর্ব উত্তরে জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে বেড়েই চলছে শীত। সকাল 9টা পঞ্চগড়ে তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল 6টা একই তাপমাত্রা রেকর্ড করা হয় আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। হিমালয়ের অনেক কাছাকাছি হয় বিগত বছরের তুলনায় পঞ্চগড়ে শীতের তাপমাত্রা কিছুটা আগেই হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত 10 দিন ধরে সন্ধ্যা নামার সাথে সাথে হালকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে পুরো জেলা। সাথে হিমালয়ের হিম বাতাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে সিলেটের মহসিন তালুকদার নামে এক যুবক। রবিবার রাত 12টা 7 মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি। সাকিবের উপর ক্ষোভ থেকে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন তিনি। এ সময় সাকিবকে অকথ্য ভাষায় গালাগালিও করেন তিনি। ভিডিওতে নিজের পরিচয় প্রকাশ করে মহসিন বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজন তিনি নিজেই হেঁটে ঢাকায় যাবেন। একই দিন ভোর 6টা 4 মিনিটে আবারও লাইভে হাজির হন মহসিন। এই সময় সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি। সিলেটের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহের জানান, বিষয়টি তারা অবগত আছেন। তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ নাও বাংলাদেশে। পদ্মা সেতুর নদী শাসনের কাজের জন্য কাঁঠালবাড়ি ঘাটটি সরিয়ে আনা হচ্ছে মাদারীপুরের বাংলা বাজার নামক স্থানে। সোমবার সকালে নতুন ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করেছে। কাঁঠালবাড়ি থেকে বাংলা বাজার ঘাটটি প্রায় 500 মিটার পেছনে। এখন থেকে বাংলা বাজার শিমুলিয়া নামে পরিচিত হবে নৌ রুটটি। বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী সাংবাদিকদের জানান, কাঁঠালবাড়ি ঘাটের পেছনে 500 মিটার উজানে নতুন ঘাটটি তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, লঞ্চ, স্পিড বোট সহ অন্য 2টি ঘাটও স্থানান্তরের কাজ চলছে। 2-1 দিনের মধ্যে নতুন ঘাটটি পুরোপুরি ব্যবহার শুরু হবে। হত্যা ও জনসম্মুখে পেটানোর হুমকি অভিযোগে
আদিত মারি উপজেলার পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন। এছাড়া উপজেলা পরিষদের সরকারি নথিপত্র হারিয়ে যাওয়া এবং রাজস্ব তহবিলের 19টি চেক বইয়ের পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে আরও একটি জিডি করেছেন উপজেলা পরিষদের মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান। রবিবার সন্ধ্যায় আদিত মারি থানার পৃথক দুটি ডায়েরি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেন আদিত মারি থানার ওসি সাইফুল ইসলাম। কুষ্টিয়ায় বোরো ধান সংগ্রহ অভিযানে চাল সরবরাহ চুক্তি লঙ্ঘনের দায়ে 3টি অটো রাইস মিল ও 258টি হাস্কি সহ মোট 261টি চালকল কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ওই চালকলগুলোর জামানত পুরো বাজেয়াপ্ত সহ আগামী 2 মৌসুম তাদেরকে চুক্তির বাইরে রাখার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এবারের বোরো মৌসুমে চাল সরবরাহ কুষ্টিয়ায় 29টি অটো ও হাস্কিং সহ সব মিলিয়ে 535টি মিল স্থানীয় খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এর মধ্যে 265টি চালকল সব চাল সরবরাহ করে। 258টি হাস্কিং ও 3টি অটো রাইস মিল মালিক একেবারে চাল সরবরাহ না করে চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। দর্শক, এই ছিল নিউজ নাও বাংলাদেশে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে লাইক ও কমেন্টস করে সাথে থাকুন নিউজ নাও লাইভের। ভিজিট করুন newsnow24.com। ধন্যবাদ সবাইকে।